এই মেয়েটার একটা দুইটা নয়, মোট 5টা স্বামী। সপ্তাহে এক এক রাতে সে এক একজনের ঘরে যায়। সে কি শুধু শারীরিক চাহিদা মেটাতেই এই 5জনকে বিয়ে করেছে, নাকি এর পেছনে রয়েছে অদ্ভুত কোনো নিয়ম? আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই 5জনই আপন ভাই। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই গল্পের ভেতর এমন এক রহস্য লুকিয়ে আছে যেটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না আসলে ভূমি নামের এই মেয়েটা কে। সে কি সত্যি কামনায় অন্ধ এক নারী, নাকি নিজের কাঁধে বহন করছে এমন এক দায়িত্ব যার জন্য তাকে পুরো জীবনটাই উৎসর্গ করতে হয়েছে? চলুন তাহলে শুরু করা যাক আজকের অদ্ভুত আর রহস্যে ভরা গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ইয়োগী নামের এক যুবককে। 5 ভাইয়ের মধ্যে সে সবচেয়ে বড়। সে চুপচাপ ঘরের বাহিরে বসে আছে, চোখে অদ্ভুত এক শূন্যতা। আর ঠিক পাশের ঘরেই তার নিজের স্ত্রী ভূমি অন্য ভাই বালির সাথে সময় কাটাচ্ছে। হ্যাঁ, শুনতে যতই অস্বাভাবিক লাগুক, এই বাড়ির 4 ভাইয়ের একমাত্র স্ত্রী হলো ভূমি। শুধু তাই নয়, তাদের একটা ছোট ছেলেও আছে, নাম আয়ুষ। কিন্তু সেই সন্তানের আসল বাবাকে সেটা কেউ যেন জানতেও চায় না। পরের দিন সকালে ভূমিকে দেখা যায় মাঠের মাঝে একা শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, মুখে অদ্ভুত বিষণ্ণতা। হঠাৎ সিনেমা ফ্ল্যাশব্যাকে চলে যায়। চারিদিকে রক্ত, নিস্তব্ধতা, আর মাটিতে পড়ে আছে একটা নিথর দেহ। ভূমি কান্নায় ভেঙে পড়ছে। তারপর আবার গল্প বর্তমান সময়ে ফিরে আসে। বাড়ি ফেরার পথে এক প্রতিবেশী মজা করে বলে, শুনেছি আবার 4 ভাইয়ের মধ্যে ঝামেলা লেগেছে। কিন্তু ভূমি হেসে উত্তর দেয়, আমি তো ভাগ্যবতী, 4জনের ভালোবাসা পাই। আর খুব শীঘ্রই শহর থেকে আরেকজন ফিরবে, তখন তো 5জনের ভালোবাসাই পাবো। তার কথা শুনে মনে হয় যেন সে এই অদ্ভুত সম্পর্কটা বেশ উপভোগ করছে। গল্পে এন্ট্রি হয় ছোট ভাই ঝিনুর। সে শহর থেকে বাড়ি ফিরেছে। বাড়িতে উৎসবের মতো পরিবেশ, কারণ নিয়ম অনুযায়ী এবার ঝিনুকেও ভূমিকে বিয়ে করতে হবে। ঝিনু বাড়িতে এসে সবার খোঁজ খবর নেয়। তারপর মজা করে নান্দু বলে ওঠে, বৌদি বলার দিন শেষ রে ভাই, এবার সে তোরও স্ত্রী হবে। কথাটা শুনে ঝিনুর মুখ কালো হয়ে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয়, আমি এই বিয়ে করব না। এই কথা শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। বড় ভাই ইয়োগী রেগে গর্জে ওঠে, এটা আমাদের বংশের নিয়ম, এখানে না বলার অধিকার কারো নেই। কিন্তু ঝিনু জেদ ধরে বলে, একটা মেয়েকে 5 ভাই ভাগাভাগি করে নেওয়া, এটা আমি মানতে পারবো না। সবাই চুপ হয়ে যায়। তখন ভূমি শান্ত গলায় বলে, আপনার যদি আমাকে বিয়ে করতে ইচ্ছা না হয়, সেটা আপনার সিদ্ধান্ত। তারপর ধীরে ধীরে সেখান থেকে সে চলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই দিন রাত থেকেই যেন ভূমি বদলাতে শুরু করে। সে ঝিনুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে থাকে, কখনো খাবার নিয়ে যায়, কখনো গল্প করে। আর এক সময় ঝিনু তাকে প্রশ্ন করে বলে, তোমার খারাপ লাগে না 4জনের সাথে জীবন কাটাতে? ভূমি খুব শান্তভাবে বলে, আমি গ্রামের মেয়ে, শহরের মানুষের মতো এত কিছু ভাবি না। 2 বেলা খাবার পাই, মাথা গোঁজার ঠাঁই পাই, আর তোমার ভাইরা একে অপরের সাথে ঝগড়া করে না। আমি সবাইকে সুখে রাখি, এটাই যথেষ্ট। তার উত্তর শুনে ঝিনুর মন একটু নরম হতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আমরা বুঝতে পারি, ভূমি বাহির থেকে যতটা শান্ত, ভেতর থেকে সে ততটাই বিপজ্জনক। কারণ সেই রাতে ঝিনুর পেট ব্যথা শুরু করে। সে ছটপট করতে থাকে। আর পরে ইঙ্গিত পাওয়া যায় ভূমি যে আম খেতে দিয়েছিল সেটাতেই কিছু মেশানো ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, সবার আগে আবার সেই ভূমি ঝিনুর পাশে বসে সারা রাত সেবা করতে থাকে। তার মাথায় পানি ঢালে, ওষুধ খাওয়ায়, যত্ন করে। সে চাইছিল ঝিনু তার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ুক। এরপর থেকে ঝিনু ধীরে ধীরে ভূমির প্রতি দুর্বল হতে শুরু করে। আর ভূমিও সুযোগটা খুব ভালোভাবেই কাজে লাগায়। কখনো মিষ্টি কথায়, কখনো যত্ন, কখনো আবার ইচ্ছে করে এমন পরিস্থিতি তৈরি করে যাতে ঝিনু চোখ সরাতে না পারে। একদিন তো সে বালির সাথে ইচ্ছে করেই ঝিনুর সামনেই ঘনিষ্ঠ হয়, যেন সে বোঝাতে চাইছিল এসব কিছুতে সে খুবই পারদর্শী। তার আত্মবিশ্বাস, তার অভিজ্ঞতা আর তার রহস্যময় আচরণ ঝিনুকে ধীরে ধীরে নিজের দিকে টেনে আনতে থাকে। এরপর একদিন ভূমি ঝিনুকে নিয়ে যায় পুরনো একটি বাগানে। সেখানে গিয়ে দুজনের দূরত্ব আরো কমে আসে। কিন্তু হঠাৎ তারা দেখতে পায় একদল লোক একজনকে মারছে। ভূমি তখন জানায় ওরা চৌধুরীদের লোক। জমি নিয়ে নিজের ভাইকেও মেরে ফেলতে পারে তারা। ঠিক তখনই ঝিনুর ফোন বেজে ওঠে। আর সেই শব্দ শুনে হামলাকারীরা বুঝে যায় কেউ তাদের সবকিছু দেখে ফেলেছে। তখন তারা পালাতে থাকে, কিন্তু তাদেরকে ধরে মারধর শুরু করে। কিন্তু অবাক করার বিষয় হলো, ভূমির নিজের শরীরে আঘাত নিয়ে ঝিনুকে বাঁচানোর চেষ্টা করে। এই ঘটনার পর থেকে ঝিনুর মন পুরোপুরি বদলে যায়। সে বুঝতে পারে ভূমি শুধু একটা মেয়ে নয়, এই পরিবারটাকে ধরে রাখার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে রাজি। শেষ পর্যন্ত ঝিনু নিজেই সিদ্ধান্ত নেয় সে কোথাও যাবে না।
সেই পরিবার ছেড়ে শহরে ফিরে সুখে থাকতে পারবে না। আর এরপরই পরিবারের নিয়ম অনুযায়ী জিনু আর ভূমির বিয়ে হয়ে যায়। বিয়ের পর ভূমি বাড়ির ভেতরে শ্বশুরের ছবির সামনে দাঁড়ায়। আর ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় রহস্য সামনে আসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলা ভূমির বাবাকে নিজের ভাইরা জমির লোভে খুন করেছে। ইয়োগির বাবা যখন ছোট ভূমিকে বাঁচিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে, তারপর একদিন তাকে বলে মানুষ জমির জন্য নিজের ভাইকেও মেরে ফেলে। আমি চাই না আমার 5 ছেলে একে অপরের রক্ত ঝরাক। তাই আমাদের বংশের নিয়ম হলো 5 ভাই মিলে একজন স্ত্রী গ্রহণ করবে, যাতে পরিবার কখনো ভেঙে না যায়। তারপর তিনি ভূমির দিক তাকিয়ে বলে, তুই কি পারবি আমার পরিবারটাকে একসাথে ধরে রাখতে? কাঁদতে কাঁদতে ভূমি প্রতিশ্রুতি দিয়েছিল, আমার জীবন দিয়ে হলেও এই পরিবারটাকে ভাঙতে দেব না। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। ভূমি শ্বশুরের ছবির সামনে দাঁড়িয়ে আছে। বাবা, আমি তোমার কথা রেখেছি। আর এখানেই শেষ হয় এই অদ্ভুত রহস্যময় আর আবেগী ভরা গল্পটা। শুরুতে যাকে দেখে মনে হচ্ছিল সে শুধু নিজের চাহিদার জন্য 5 ভাইকে নিজের করে রাখতে চেয়েছিল, শেষ পর্যন্ত বোঝা যায় সে আসলে নিজের ইচ্ছার জন্য নয়, একটা পরিবারকে ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য নিজের পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছে। এই অদ্ভুত গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিন। এমন আরো রহস্যময় ভরা মুভি এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।